ডাকসু নির্বাচনে ২৮টি পদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে ঐতিহাসিক জয়ের মধ্য দিয়ে ভিপি নির্বাচিত হয়েছেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেলের আবু সাদিক কায়েম। শিবিরের জয়ের পরেই বিভিন্ন মহল থেকে তীব্র আলোচনা ওঠে নারীদের পোশাক স্বাধীনতার বিষয়টি। এবার এ নিয়ে সরাসরি নিজের বক্তব্য প্রকাশ করলেন সাদিক কায়েম। নারীর পোশাক স্বাধীনতা খর্ব হওয়ার আশঙ্কা সব ভাবনা উড়িয়ে দিয়ে ডাকসুর নবনির্বাচিত ভিপি বলেছেন, কারো স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারবে না। নারীরা যে নেতৃত্ব চান সে নেতৃত্ব আমাদের জোটের মধ্যেই খুঁজে পেয়েছেন তারা। হিজাব পরা শিক্ষার্থীর যেমন অধিকার আছে, তেমনি নন হিজাব বা আধুনিক পোশাক পরা শিক্ষার্থীরও সমান অধিকার আছে। পোশাকের পছন্দ, ব্যক্তিগত পরিচয় বা প্রতীক নিয়ে কাউকে হেয় করা, হস্তক্ষেপ করা কিংবা কোনো সিম্বলকে অপরাধী করা এসব একেবারেই চলবে না। যার যে অধিকার, যে চয়েস, যে রুচি সে তাই করবে এবং তার স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারবে না। এছাড়া তিনি বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে শিবির। জুলাই বিপ্লবের পর ১ বছর ধরে আমাদের কার্যক্রমের মধ্যেই প্রমাণ করেছি আমরা এই প্রতিশ্রুতি শুধু মুখের কথা নয়। নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ে না তোলা পর্যন্ত আমরা থামব না, এটাই আমাদের স্লোগান। আমাদের ইশতেহারে নারীদের নিরাপত্তা ও অধিকারকে কেন্দ্র করে একাধিক দাবি উত্থাপন করা হয়েছে। এরই মধ্যেই আমরা স্যানিটেশন, স্বাস্থ্যসেবা ও আবাসন সংক্রান্ত সমস্যাগুলো সমাধানে পরিকল্পনা নিয়েছি এবং শীঘ্রই এসবের বাস্তবায়ন শুরু হবে। এর আগে ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে বিপুল ভোটে নিরঙ্কুশ জয়লাভ করে শিবির, আর ব্যাপক ব্যবধানে পরাজিত হয় ছাত্রদল। এতে সৃষ্টি হয় এক নতুন ইতিহাস। তবে উঠে আসে বেশ কিছু প্রশ্ন, যেখানে প্রথমেই নারীর পোশাক ও স্বাধীনতা প্রসঙ্গ থাকলে সে সম্পর্কে নিজের বক্তব্য পেশ করে ভ্রান্তি ভেঙে দেন ভিপি সাদিক কায়েম। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।